নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। অবশেষে মোহনবাগান রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টিতে গিয়ে একটা দারুণ জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছালো ডুরান্ড কাপ 2026-এ। এবং সেই ম্যাচে কি হলো সেটা নিয়ে তো কথা বলবোই, রেফারি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। পাশাপাশি মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ মানে পরের ম্যাচ কবে রয়েছে, কোন টিমের সাথে রয়েছে, কোথায় হবে, সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। এবং সেমিফাইনাল ম্যাচে মিগুয়েল ফিগুয়েরা, লালিয়ানজোলা ছাংতে তারা খেলবে। পাশাপাশি জামশেদপুর এফসি টিমটাকে নিয়েও একটু কথা বলে নেব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ, যেখানে জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল মোহনবাগানের। আর মোহনবাগান পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাঠে কিন্তু নামেনি। তাদের একাধিক বিদেশি বেঞ্চে থাকলেও সমীর জেলকোভিচ, জেমি ম্যাকলারেন দুজন সেরা বিদেশিকে বেঞ্চে বসিয়ে এই দল নামিয়েছিল প্যানাগুয়েটিস দিলিম্পেরিস। তো সেই ম্যাচে কিন্তু প্রথম 2 মিনিটে এগিয়ে যায় সাহালের গোলে মোহনবাগান। জামশেদপুর এফসির ডিফেন্ডারের একটা সিলি মিস্টেক থেকে সাহাল আব্দুল সামাদ গোল করে বেরিয়ে যায়, যেখানে ড্রাজিচ একটা ভালো বল সামনে বাড়িয়ে দেয় এবং সাহাল আব্দুল সামাদ একটা দুরন্ত ফিনিশ করে। তবে এই ম্যাচটা কিন্তু খুবই রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। জামশেদপুর এফসি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেললেও তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। সত্যি কি বলবো, এত ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে বলাই যায় না। অবশেষে 45 মিনিটে দেবেন্দ্র মুরগাঁওকার কিন্তু গোলটি পরিশোধ করে দেয়, ইকোলাইজার করে দেয়। দূরপাল্লার একটা শট নিয়েছিল জামশেদপুর এফসির একজন প্লেয়ার মাঝমাঠ থেকে, যেটা বিশাল কাইত সেভ দিয়েছিল এবং হাত থেকে বেরিয়ে আসার পরেই দেবেন্দ্র মুরগাঁওকার বলটা ফিনিশ করে জালে এবং এখানেই সমতা ফিরিয়ে দেয়। আর ম্যাচটা 90 মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি। তবে লিস্টন কোলাসোর কাছে একটা দারুণ সুযোগ এসেছিল, যেখানে সাহাল আব্দুল সামাদ আলবিনো গোমসের থেকে স্লাইড ট্যাকেল করে একটা বল কেড়ে নিয়ে একদম প্লেটে সাজিয়ে দিয়েছিল, যেখান থেকে জাস্ট ফিনিশ করলেই গোল হয়ে যেত। তোমরা স্ক্রিনের ওপরে দেখতেও পাচ্ছ এই যে বলটা রয়েছে লিস্টনের পায়ে, এখান থেকে তোমরা দেখছো গোলকিপার কত দূরে রয়েছে। গোলকিপার বক্সের আশেপাশেও নেই, মানে যে পেনাল্টি বক্সের কাছেই নেই। তো সেই মোমেন্টে যে কোনো প্লেয়ারই চাইবে বলটা ভালো করে তার নিজের দখলে নিয়ে একটা ভালো ফিনিশ করতে, কারণ লিস্টনের পায়ে যখন বলটা ছিল জামশেদপুর এফসির ডিফেন্ডাররা অনেকটাই দূরে ছিল। এখান থেকে লিস্টন কোলাসো সহজেই গোলে মারতে পারতো বা তার পাশের প্লেয়ারটিকে দিতে পারতো। লিস্টন সেটা কোনো কিছু না করে বলটা বক্সের বাইরের দিকে দেয়, যাতে অন্য কোনো প্লেয়ার শট করে। এটা কোনো মানে হয়? লিস্টন কোলাসো অনেকটা অফ ফর্মে রয়েছে বুঝেছি, তবে এরকমভাবে যে এলোমেলো খেলবে এটা দেখাই যায় না। লিস্টনের কাছে অন্তত এটুকু আশা করেছিলাম যে হয়তো বলটা নিয়ে নিজের মতো করে শট মারবে বা পাশের প্লেয়ারটিকে পাস দেবে। সেই দুটোর কোনো কিছুই না করে বলটা ব্যাক পাস করলো, সেখানে কোনো প্লেয়ার এসে পৌঁছাতেই পারলো না। তো এক্ষেত্রে একটা সহজ গোলের সুযোগ মিস করলো। তো লিস্টন কোলাসোকে হয়তো এর পরের ম্যাচে বেঞ্চে বসতেও হতে পারে, আর সেটা দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ কোচ চেয়েছিল লিস্টন পরের ম্যাচে কামব্যাক করবে। তবে লিস্টনের অফ ফর্ম এই ম্যাচেও অব্যাহত থাকলো, যার ফলে বলা বাহুল্য লিস্টনকে হয়তো আমরা পরের ম্যাচে খুব একটা বেশি গেম টাইম পেতে দেখব না। তো যাই হোক, ম্যাচটা 90 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর টাইব্রেকারে চলে যায় এবং পেনাল্টি শ্যুট আউটে একটা দীর্ঘ লং টাইমের পেনাল্টি আমরা দেখলাম 9 ইয়ার্ড। আমার দেখা ফুটবল লাইফে সবচেয়ে লংগেস্ট পেনাল্টি শ্যুট আউট ছিল এটা। 9 ইয়ার্ড পেনাল্টি, বুঝতে পারছো কোনো প্লেয়ারই পেনাল্টি যেন মিস করতে চাইছে না। এবং অবশেষে মামা নামের যে প্লেয়ারটা নেমেছিল জামশেদপুর এফসির দেবেন্দ্র মুরগাঁওকারের হয়ে সাবস্টিটিউট হিসাবে এসেছিল, সেই প্লেয়ারটি যায় পেনাল্টি নিতে আর তার পেনাল্টি সেভ করে দেয় বিশাল কাইত। আর তারপরে মোহনবাগানের হয়ে পেনাল্টি শ্যুট আউট করতে আসে টেকচাম অভিষেক সিং। একটা দারুণ পেনাল্টি শ্যুট আউট করে তিনি মোহনবাগানকে ফাইনালি রুদ্ধশ্বাস ম্যাচে জয় পাইয়ে দেয় এবং সেমিফাইনালে পৌঁছে দেয়। তো এই ম্যাচটা খুবই রুদ্ধশ্বাস ছিল, তবে মোহনবাগান কিন্তু খুব একটা ভালো খেলেনি। জামশেদপুর এফসি অনেক ব্রিলিয়ান্ট খেলেছে। আর বলে দিই, জামশেদপুর এফসি কিন্তু ভারতীয় ফুটবলের সর্বশেষ ম্যাচ খেলে ফেললো মোহনবাগানের এগেনস্টেই এই ম্যাচটা। এই ম্যাচের পর হয়তো আর জামশেদপুর এফসিকে আমরা আর কোনোদিন ভারতীয় ফুটবলে কোনো টুর্নামেন্টেই দেখতে পারবো না। তো থ্যাংক ইউ জামশেদপুর,
এরকম অনেক স্মৃতি রয়েছে যেগুলো ভোলার নয়। জামশেদপুর এফসি 2021-22 মরশুমে লিগ শিল্ড উইনারও হয়েছিল। দারুণ একটা টিম ছিল, অনেক স্মৃতি রয়েছে, অনেক প্লেয়ারই কিন্তু মিস করবে, অনেক সমর্থক মিস করবে। তো ফাইনালি সেই টিমটার বিদায় হয়ে গেল। আর এটা প্রথমবার নয়, এর আগেও অনেক টিম কিন্তু আইএসএল থেকে চলে গিয়েছে, যাদের মধ্যে অন্যতম সেরা নাম হচ্ছে এফসি পুনে সিটি, দিল্লি ডায়নামোস এফসি। এরকম কিন্তু দুটো বড় টিম চলে গিয়েছে এর আগেও, এবং একবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসিও কিন্তু চলে গিয়েছে, যে টিমটা বর্তমানে দিল্লি স্পোর্টিং ক্লাব হয়ে খেলছে। তো এরকম অনেক পরিবর্তন কিন্তু দেখা গিয়েছে। তবে জামশেদপুর এফসি সমর্থকরা প্রোটেস্টও করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু কিছু করার নেই। জামশেদপুর এফসির লাইসেন্স কিন্তু দিয়ে দিয়েছে চার্চিল ব্রাদার্সকে। চার্চিল ব্রাদার্সকে আমরা আইএসএলে খেলতে দেখতে পারবো। এরপরে যদি আমরা কথা বলি এই ম্যাচের রেফারি নিয়ে, তো এই ম্যাচের রেফারি নিয়ে কি আর বলবো, সত্যি এত জঘন্য রেফারি দেখাই যায় না। আমি যদি খুব না ভুল হয়ে থাকি, এই রেফারিও কিন্তু ডুরান্ড কাপের ডার্বি ম্যাচেও ছিল। তো সেই ম্যাচেও কিন্তু খুবই জঘন্য রেফারি করেছিল। একটা শিওর পেনাল্টি হ্যান্ডবল হয়েছিল জিকসনের, যে বলটা কিন্তু সাহাল মেরেছিল, আর সাহাল আবেদনও করেছিল। রেফারি যে খুব একটা দূরে ছিল সেটা নয়, খুব কাছেই ছিল, তারপরেও কিন্তু পেনাল্টি থেকে বঞ্চিত হয়। আর এই ম্যাচেও দুটো তো পেনাল্টি শিওর ছিল, তো সেই সমস্ত পেনাল্টি থেকে তো বঞ্চিত হলোই। এবং খুবই বাজে রেফারিং, জঘন্য মানের রেফারি কিন্তু আমরা দেখলাম এই রেফারির থেকে। অবিলম্বে বলবো এই সমস্ত রেফারিদেরকে ব্যান করা হোক, না হলে পুনরায় ভালো রকম প্রশিক্ষণ নিয়ে এসে এই সমস্ত হাই ভোল্টেজ ম্যাচে এসে রেফারিং করুক। তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি সমীর জেলকোভিচ, তিনি কেমন খেললেন। তো সমীর জেলকোভিচকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম তিনি হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসতে পারে আপুইয়ার জায়গায়, তো তেমনটাই হলো। আর সমীর জেলকোভিচ যতক্ষণ খেলেছে মোটামুটি বেশ ভালোই খেলেছে, তবে একটা ম্যাচে বিচার করা যাবে না, দেখা যাক পরবর্তী ম্যাচে কেমন খেলে। এরপরে যদি আমরা কথা বলি লালিয়ানজোলা ছাংতে এবং মিগুয়েলকে নিয়ে, তো মিগুয়েল ফিগুয়েরা এবং লালিয়ানজোলা ছাংতে 100% কনফার্ম তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচে খেলবে। মিগুয়েল ফিগুয়েরা 90% কনফার্ম, আর লালিয়ানজোলা ছাংতে 100% কনফার্ম। প্রথম থেকে স্টার্ট না করলেও তিনি সাবস্টিটিউট বেঞ্চে থাকবে, এটা তোমরা লিখে রাখো। আর লালিয়ানজোলা ছাংতে নিজেই বার্তা দিয়েছেন সেমিফাইনালে তিনি কিন্তু টিমের সঙ্গে থাকবেন এবং খেলবেন, তিনি স্কোয়াডে জয়েন করবেন। হয়তো বেঞ্চে থাকতে পারে, না হলে প্রথম একাদশে থাকতে পারে, 45 মিনিট পরে তাকে তুলে নেওয়া হতে পারে, সেটা কোচের পুরোপুরি ডিসিশন। তবে তিনি থাকছেন এই ম্যাচে, যেটা প্রায় 99% কনফার্ম, 100%ই বলা চলে। আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগানের পরের ম্যাচ কবে। তো মোহনবাগান ফাইনালি জামশেদপুর এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। উল্টো দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শিলং লাজংকে একটা বড় ব্যবধানে হারিয়ে তারাও কিন্তু আবারও সেমিফাইনালে চলে এসেছে। ব্যাক টু ব্যাক দুবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং শিলং লাজংয়ের সঙ্গে যে পারফরমেন্স করে তারা ডুরান্ড সেমিফাইনালে এসেছে, রীতিমতো মোহনবাগান কিন্তু চাপে থাকবে। আর মোহনবাগান কিন্তু খুব যে ভালো খেলে সেমিফাইনালে পৌঁছেছে সেটা কিন্তু নয়। তো বলতেই হচ্ছে নর্থ ইস্ট কিন্তু তৈরি থাকলেও মোহনবাগানকে আরও তৈরি হতে হবে। নর্থ ইস্ট টিমটার সবচেয়ে ভয়ঙ্কর লাগছে জিতিন এমএস আলাদিন আজরাইকে। আলাদিন আজরাই ইতিমুহূর্তেই 9টা গোল করে ফেলেছে। তো অবশ্যই এই আলাদিন আজরাইকে খুব ভালোভাবে মোহনবাগানকে সামলাতে হবে, না হলে কিন্তু বড় বিপদ রয়েছে সেমিফাইনাল ম্যাচে। তো এই সেমিফাইনাল ম্যাচ কবে রয়েছে, কোথায় রয়েছে, সেটার ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ, যেই ম্যাচটা হবে 20 আগস্ট সন্ধ্যে 7টা থেকে শিলং লাজংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আর এই ম্যাচ খেলার জন্য আগামীকালই মোহনবাগান শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই ম্যাচ নিয়ে অবশ্যই ম্যাচ প্রিভিউয়ের ভিডিও আসবে। তো এটাই মোহনবাগানের পরের ম্যাচ 20 আগস্ট সন্ধ্যে 7টা থেকে রয়েছে। শিলংয়ে হবে এই ম্যাচটা, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। দেখা যাক নর্থ ইস্টকে হারিয়ে তারা বদলা নিতে পারে কি। 2024 মরশুমে কিন্তু এই নর্থ ইস্টের কাছেই টাই ব্রেকারে ডুরান্ড কাপ ফাইনালে হেরেছিল মোহনবাগান, তো দেখা যাক সেই বদলা নিতে পারে কি। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে নর্থ ইস্টের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।